একসময় বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতের কূটনৈতিক হিসাব ছিল অনেকটাই স্পষ্ট। ঢাকা আওয়ামী লীগ সরকারের সঙ্গে দিল্লির ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। 2020 সালে বাংলাদেশে ভারতের তৎকালীন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর একটি বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। বক্তব্যটির সার কথা ছিল, আওয়ামী লীগে ভারতের বন্ধু না থাকলে বাংলাদেশে তাদের কোনো বন্ধুই থাকবে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিন্তু 6 বছর পর দৃশ্যপট যেন পুরোপুরি বদলে গেছে। আওয়ামী লীগ এখন শুধু ক্ষমতায় নয়, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন। অন্যদিকে বাংলাদেশের ক্ষমতায় বিএনপি আর প্রধানমন্ত্রী তারেক রহমান, আর তাকে ঘিরেই ভারতের কূটনৈতিক তৎপরতা ক্রমে দৃশ্যমান হচ্ছে। তাহলে কি দোরাইস্বামীর সেই হিসাব ভুল ছিল, নাকি বদলে গেছে ভারতের কৌশল? 24-এর 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের নতুন বাস্তবতা তৈরি হয়। পরবর্তীতে 2026 সালে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে, প্রধানমন্ত্রী হন তারেক রহমান। এরপর থেকে দিল্লির আচরণে যেন নতুন বার্তা দেখা যাচ্ছে। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানান। শুধু তাই নয়, তার পরিবারকেও আমন্ত্রণ জানানো হয়। পরে ব্রিক্স সামিটে বিশেষ অতিথি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানায় ভারত। বাংলাদেশ ব্রিক্সের সদস্য না হওয়ায় এই আমন্ত্রণের রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব কম নয়। তাহলে কি দিল্লি বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়েছে? সম্ভবত এর উত্তর লুকিয়ে আছে ভারতের স্বার্থের হিসাবেই। বাংলাদেশ ভারতের দীর্ঘ সীমান্তের প্রতিবেশী, রয়েছে বাণিজ্য, বিদ্যুৎ, জ্বালানি ও যোগাযোগের সম্পর্ক। উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা এবং বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্বও রয়েছে। ফলে ঢাকায় যে দলই ক্ষমতা থাকুক, দিল্লির জন্য সেই সরকারের সঙ্গে কার্যকর সম্পর্ক রাখা গুরুত্বপূর্ণ। তবে সমীকরণের সবচেয়ে বড় জটিলতা শেখ হাসিনা ইস্যু। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বাংলাদেশ তার প্রত্যর্পণ চেয়েছে। তার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য ঢাকা দিল্লি সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি করেছে। ভারত ইতিমধ্যে জানিয়েছে এসব বক্তব্য ভারতের সরকারি অবস্থান নয়। অর্থাৎ একদিকে শেখ হাসিনাকে ঘিরে চাপ, অন্যদিকে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রয়োজনীয়তা। এই জায়গাতেই প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। এর মধ্যে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের পরিবেশ তৈরির বিষয়টি গুরুত্ব পেয়েছে। তাই প্রশ্ন এখন একটাই, দিল্লি কি সত্যি তার পুরনো বাংলাদেশ নীতি বদলে ফেলেছে, নাকি এটি কেবল নতুন বাস্তবতার সঙ্গে ভারতের কৌশলগত সমন্বয়? উত্তর মিলবে হয়তো তারেক রহমান ও নরেন্দ্র মোদীর সম্ভাব্য মুখোমুখি বৈঠকেই। কারণ সেই বৈঠকে শুধুমাত্র দুই নেতার কথোপকথন নয়, নির্ধারিত হতে পারে ঢাকা দিল্লি সম্পর্কের পরবর্তী অধ্যায়। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।